মঙ্গলবার 24শে সেপ্টেম্বর প্রায় 2 বছর পর বোলপুরের নিজুপট্টির বাড়িতে ফিরেছেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আবার এদিনই বীরভূমে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছিল যে তাহলে কি এদিনই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে চলেছে কেষ্টর? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে, কারণ অনুব্রত মণ্ডল তিনি কিন্তু ফিরেই একটাই কথা প্রথমে যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেছেন যে তাকে খুব স্নেহ করেন এবং তিনিও খুব ভালোবাসেন মমতাদিকে। কিন্তু এদিনের বৈঠকের পর সাংবাদিক বৈঠকের সময়ও মুখ্যমন্ত্রীর পাশে দেখা মিলল না অনুব্রত মণ্ডলের, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এদিন দেখা গিয়েছে অন্য একজনকে। তিনি আবার অনুব্রত মণ্ডল বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবেই পরিচিত। এরপর রাজনৈতিক মহলে জল্পনা ছড়াচ্ছে, তাহলে কি খেলা ঘুরছে? কারণ যে অনুব্রত মণ্ডলকে বীরের মর্যাদা দিয়ে জেলায় ফিরিয়ে আনার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী, যে সাধের কেষ্টকে তৃণমূল নেত্রী জেলে যাবার পরও জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরাননি, সেই অনুব্রত মণ্ডলকেই দেখা গেল না তার পাশে। তাহলে কি রাজনৈতিক সমীকরণ অন্য কথা বলছে? যদিও এটাও ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বৈঠক ছিল পুরোপুরি প্রশাসনিক। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাকে দেখা গেল তিনি হচ্ছেন কাজল শেখ। পদাধিকার বলে তিনি আবার জেলা পরিষদের সভাধিপতি, তাই পদাধিকার বলে তার এই বৈঠকে থাকারই কথা। প্রসঙ্গত বলে অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় গ্রেফতার হন, ইডির হাতে গ্রেফতার হয়ে এরপর তিনি দিল্লির তিহাড় জেলে তার ঠাঁই হয়। তখন থেকে কিন্তু জেলায় দলের হাল ধরে রাখতে অনুব্রত বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কাজল শেখের ওপর আস্থা রেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলায় দলের যে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তার অন্যতম সদস্য ছিলেন এই কাজল শেখ। জেলায় গোষ্ঠী কোন্দল মিটিয়ে কর্মীদের ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই কাজল শেখ। প্রসঙ্গত বলি, এদিন প্রশাসনিক বৈঠক শেষে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এই জল্পনাও কিন্তু ছড়িয়েছিল, কিন্তু আদতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত সাক্ষাৎ হয়নি। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার সঙ্গে। কি উঠে এলো প্রতিবেদনে শোনাবো আপনাদেরও। যে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে সতর্ক, মুখ্যমন্ত্রীর যে পরিচয় সেই পরিচয় দিয়েছেন। প্রশাসনিক বৈঠক রুদ্ধদ্বার হয়েছে, লাগাতার চলেছে, কিন্তু এই প্রশাসনিক বৈঠকে একবারও মুখ ফসকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত তার প্রিয় কেস্টের নাম কিন্তু একবার মুখে আনেননি। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বাইরেও কিন্তু তিনি তখন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী রাজ্যের দুটো পদই বহাল, সেইখানে থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কিন্তু সেখানেও জেলার যে এমপি এমএলএ এবং জেলার শাসক মানে প্রশাসনের সাথেই তিনি ছিলেন, কিন্তু এই প্রশাসনের সামনেও অনুব্রতর প্রসঙ্গে প্রশ্ন করা হলেও কিন্তু মুখ্যমন্ত্রী কোনো জবাব দেননি। এক কথা বলা যেতেই পারে, বীরভূমে কেষ্টর গড়ে এসে মুখ্যমন্ত্রী কেষ্টরই নাম নিলেন না। এই মুহূর্তে কিন্তু দুটি রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে অনুব্রত বানাম যে কাজল শেখ যুদ্ধধান একটা লড়াই, স্নায়ু যুদ্ধ, ঠান্ডা লড়াই যাকে বলে, সেই ঠান্ডা লড়াই কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমরা দেখেওছি, আজতাক বাংলা একবার দেখিয়েছি যে পাথর চাপড়িতে অনুব্রত কন্যা অনুব্রত জামিনের জন্য যারা চাদর চড়াতে গেছিল তাদেরকে মারধর করা হয়েছিল। তারা কিন্তু ওই নানুরের এক্স এমএলএ গদাধর হাজরা অভিযোগ করেছিল কাজলের বিরুদ্ধে। আবার সেই কাজল কিন্তু আবারও আজ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে বেরিয়ে এসে তাকে যখন কাজল শেখকে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডল প্রসঙ্গে, তিনি কিন্তু তাকে গুরু বলে প্রশংসা করেন, অভিভাবক বলে প্রশংসা করেন। টিম অনুব্রত তিস্তর পঞ্চায়েত নির্বাচন জয় হয়েছে, 2024 নির্বাচন জয় হয়েছে। এবার উনি কিন্তু শেষে আরো একটি কথা জানান সাংবাদিকদের মুখোমুখি প্রশ্ন উত্তরে। তিনি বলেছেন, এবার আমাদেরও দায়ভার ওনাকেই নিতে হবে, কারণ উনি আমাদের এই জেলার অভিভাবক। এক কথা বলা যেতেই পারে, অনুব্রত কাজলের কণ্ঠে অনুব্রতর প্রশংসাই মূলত কিন্তু প্রকাশ্যে শোনা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলে বা বিরোধীদের গুঞ্জন কিন্তু যে অনুব্রত বানাম কাজল শেখ যুযুধান লড়াই, স্নায়ু যুদ্ধ, ঠান্ডা লড়াই কিন্তু থাকছে আর থাকবে।
এমনটাই চিত্র। একই সঙ্গে আরেকটা জিনিস মনে করি যে কাজল শেখের অনুগামী যারা রয়েছে এই মুহূর্তে যারা কেষ্ট আসাতেই যতটা খুশি হয়েছে, কিন্তু ততটাই খুশি হয়েছে কাজল শেখের অনুগামীরা যারা বিশেষ করে এই চিত্রটি দেখছে যে মুখ্যমন্ত্রীর পাশে কেষ্ট নেই, রয়েছে কাজল শেখ। এখানে কিন্তু গ্রাস রুটে যে তৃণমূলের যে গ্রাস রুট, সেই গ্রাস রুটে অন্য এক রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এই চিত্র কিন্তু আবার অন্য রাজ্য স্তরে যে রাজনৈতিক চিত্র তা কিন্তু বদলে দিচ্ছে একেবারে। এই তরুণ বিতর্ক কিন্তু লাগাতার বীরভূমে একাধিকবার দেখা গেছে, আর সেই তরুণ বিতর্কে কিন্তু নাম উঠে এসছে অনুব্রত মণ্ডল, মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্ট। ঠিক এই চিত্রই কিন্তু আমি বলবো যে তরুণের ভিজুয়াল যে চিত্রগুলি দেখানো যায়, বোলপুর শহর জুড়ে কিন্তু যে তোরণ লাগিয়েছে প্রশাসনিক, কিন্তু এখানে লেখা আছে যে বোলপুর তৃণমূল কংগ্রেস কমিটি তরফ থেকে কিন্তু এই তোরণগুলি লাগানো হয়েছে। এই যে একটা আনটেকনিক্যালি একটা সিচুয়েশন, মুখ্যমন্ত্রী হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল কর্মীরা জানাচ্ছে যে মুখ্যমন্ত্রী আসলে, এর আগেও আসলে আমরা কিন্তু তাকে স্বাগত জানাই, আর তাকে স্বাগত জানাতে আপামার তৃণমূল কর্মী সমর্থকেরা কিন্তু উচ্ছ্বাসিত থাকে, যেহেতু সাধারণ জনতাও কিন্তু বাংলার জনগণ, বাংলার মহিলা মা বোনেরাও মুখ্যমন্ত্রীর জন্য রাস্তায় কিন্তু দাঁড়িয়ে থাকে। জনসভা না হলেও জনসভার মতো একটা ভিড় রাস্তায় কিন্তু থাকে, আর সেখানে কিন্তু দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী যে বীরভূমের তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু একটা আনটেকনিক্যালি একটা সিচুয়েশনকে তারা সামনে রেখেছে। তাদের দাবি এই মুহূর্তে এই যে তোরণটি দেখানো হচ্ছে এইটা হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে 400 মিটার দূরে তৈরি করেছে বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে। এটি মূলত অনুব্রত মণ্ডলকে স্বাগতম জানাতে কিন্তু এই গেটটি তৈরি করা হয়েছে। প্রথমে আসানসোল সংশোধনাগার, পরে দিল্লির তিহার জেল। প্রায় 2 বছর পর শেষ পর্যন্ত মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গী তার মেয়ে সুকন্যা মণ্ডল। আর বাড়িতে ঢুকে নিজের চেনা চেয়ারে বসে কেঁদে ফেললেন অনুব্রত। বাড়ির ভেতরে নিজের অফিসের সেই পুরনো চেয়ারে বসে কেঁদে ফেলেন অনুব্রত। এত বছর পর ফের নিজের চেয়ারে বসতে পেরে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত। এদিন কি বললেন অনুব্রত মণ্ডল, আসুন শোনাই। কেমন আছেন? ভালো আছি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।